নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় জেলখানায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন পর্যন্ত এই পরিবারগুলো এই হত্যাকাণ্ডের বিষয়ে কোথাও কিছু বলতে পারে নাই। আর তাছাড়াও রিমান্ডের পরেও ৬৯ জন সদস্য এই কারাগারে মৃত্যুবরণ করে এবং ৫ আগস্টের পরে এখন পর্যন্ত ৬ জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করে। তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে স্বাধীন তদন্ত কমিটির গঠনের যে বিষয়টা, এটা স্বাগত জানাচ্ছে, কিন্তু এই কমিটিগুলো থেকে থাকতেছে কে বা কারা থাকতেছে, এটা আমরা এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা জানতে পারছি না। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি। আর গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত বিডিআর সদস্যরা কোনো ধরনের জামিন শুনানি করতে পারেনি। কোন কোন ক্ষেত্রে প্রথমবার বলা হচ্ছে যে পিপি নিয়োগ হয় নাই, দ্বিতীয়বার বলা হচ্ছে যে আদালতের স্থান সংকলন ঠিক হয় নাই, তৃতীয়ত বলছে যে পিপি নিয়োগ হয়েছে, পিপিরা সময় চেয়েছে, চতুর্থবার আদালতের যে বিচারক অসুস্থ হয়ে গেছে। তা আমার কথা হচ্ছে যে একটা আদালতের বিচারক অসুস্থ হইতে পারে, সেক্ষেত্রে ৩৭৫টা যে অ্যাপ্লিকেশন আছে, আমরা ১৬ বছর এখন পর্যন্ত কেন এর মানে জবাব বা এর কোনো সুষ্ঠু সমাধান পাইনি। এখন আমাদের মিডিয়া এবং সকলের কাছে একটা দাবি, এই সরকার যেহেতু আমাদের সরকার, এই সরকার যেহেতু জনগণের সরকার, আমরা বিপ্লব করে যেহেতু এই সরকার এনেছি, এই সরকারের কাছে আমাদের একটি মানে বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে, বাধাটা বলুন, আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব।